ফেসবুক স্ক্রল করতে পারি না, দেখা যায় যে একের পর এক ধর্ষণের নিউজ। আমরা বলতে চাই যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম জুলাই মাসে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা দেখেছি নারীদেরকে কিভাবে বিভিন্নভাবে জানা জায়গায় হেনস্থার শিকার হতে হয়েছে। আমার পূর্ববর্তী বক্তারা বিভিন্ন ধর্ষণের বর্ণনা দিয়েছেন। আপনারা শুনলে অবাক হবেন যে শাহবাগ থানার সামনে আমরা অহরহ পুলিশদের দাঁড়িয়ে থাকতে দেখি, প্রায় 40-50 জন পুলিশ সেখানে উপস্থিত থাকে। সেই জায়গায় শাহবাগের মতো একটা এলাকায় মেট্রো রেলের নিচে একটা মেয়ে যার বয়স 10 থেকে 12 হবে, সেই মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ যেখানে সারাদিন থাকে সেইখানে একটা বাচ্চা শিশু ধর্ষণ হয়, অথচ পুলিশ সেই কথা জানেও না। আপনারা দেখুন আমাদের বিভিন্ন আন্দোলনের সময় পুলিশরা এসে নানাভাবে আমাদেরকে জল কামান দিয়ে, সাউন্ড গ্রেনেড দিয়ে বিভিন্ন ভাবে হামলা করে, কিন্তু যখন আমাদের নিরাপত্তার প্রশ্ন ওঠে তখন আমরা পাই না। যখন আমার বোনেরা ধর্ষণ হয় তখন আমরা তাদেরকে পাই না। তারা আসলে কি করে? আমি বলতে চাই এই যে উপদেষ্টা সরকার হয়েছে, যে ইউনূস সরকার, তারা আসলে কি বলে? তারা সংস্কারের নামে যে মূলা ঝুলায় রাখছে, আমাদেরকে যে মূলা দেখায়, আমরা বলতে চাই আমরা তাতে আর নত হব না। আপনারা ভাইবেন না যে নারীদেরকে আপনারা যতই দমায় রাখতে চান, নারীরা কখনো দমায় থাকবে। আমি আরো বলতে চাই যে মুন্সিগঞ্জের কিছুদিন আগে, হয়তো 2-1 দিন আগের ঘটনা, মুন্সিগঞ্জে অটোরিকশা থেকে এক মহিলাকে নামিয়ে ধর্ষণ করা হয়েছে। আমরা আমাদের নিরাপত্তা চাই। আপনারা যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আপনাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ লজ্জাবোধ থেকে থাকে, আপনারা পদত্যাগ করুন। আমরা আওয়ামী রেজিমে যেই সরকার দেখেছি, যেই নিরাপত্তাহীনতায় ভুগেছি, জুলাই আন্দোলন সেই নিরাপত্তাহীনতায় ভোগার জন্য করি নাই। আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা হয়তো নিরাপত্তা দেন, নয়তো গদি ছাড়েন। আপনাদের মতো সরকার আমাদের প্রয়োজন নাই। যে সরকার নারী নিরাপত্তা দিতে পারে না, নারীর হেনস্থা নিরাপত্তা দিতে পারে না, সেই সরকার আমরা চাই না। আরো বলতে চাই যে আপনারা দেখবেন কিছুদিন আগে একটি ফুটবল খেলার মাঠে অ্যাটাক করা মেয়েদের ফুটবল খেলার মাঠ ভেঙে দেওয়া হয়েছিল। সেই বিক্ষুব্ধ জনতার কথা বলছি, যারা আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যতই চান, যতই ফুটবল খেলার মাঠ ভাঙুন, যতই নারীদেরকে পোশাক দিয়ে হেনস্থা করার চেষ্টা করুন, আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদেরকে আপনারা দমন করে রাখতে পারবেন না। আপনাদেরকে আরো স্পষ্ট করতে চাই, এই ইডেন মহিলা কলেজ, আমরা যারা আছি, আমরা সবাই প্রীতিলতার উত্তরসূরি, আমরা বেগম রোকেয়ার উত্তরসূরি, আমরা দমে যাওয়ার পাত্রী নই। আপনাদেরকে তাই এখনো সচেতন করে দিচ্ছি, আমাদের নিরাপত্তা দেন। ধর্ষণ